হাই, আমি একজন গাছপ্রেমী মানুষ। তো স্বাভাবিকভাবেই নার্সারিতে গেলে গাছপালা কেনা হয়, সে ফুল গাছ হোক বা ফলের গাছ হোক। তো সেদিন আর কি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটি গাছের পেজে দেখলাম একটি চারবেরা গাছের মূল্য, ডেলিভারি চার্জ সব কিছু দিয়ে আর কি 500 টাকা পড়বে। তো অনলাইনের এই মূল্য দেখে আমি আর নার্সারিতেও শুনতে চাইনি, কেননা ওখানে যদি 500 টাকা মতো আসে তাহলে নার্সারিতে কিন্তু আরও বেশি চাইবে। তো কম বেশিও হতে পারে, সেটা আমি জানি না। তো আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে সস্তায় আর কি একটি চারবেরা ফুল বানাবো, দেখি কতটা সাকসেসফুল হই বলতে আসল আর নকলের মাঝে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। একটি জীবন্ত গাছ ও একটি কাগজের ফুলের মাঝে কিন্তু অনেকটাই পার্থক্য থেকে যায়। তো এটাকে তৈরি করে আমি 100-র মধ্যে 40 দিয়েছি। তো তোমরা কত দিতে চাও কমেন্টে জানিও। আর ফুলটি দেখতে কেমন হয়েছে বা কেমন খারাপ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সেক্ষেত্রে আমি কিন্তু স্বাভাবিকভাবে গাছের ভিডিও বানাই। তো আমার শর্টসের যে ভিডিওগুলো সব কিন্তু গাছেরই বেশি, যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে এসো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমি গাছের ভিডিওর পাশাপাশি এই টপিকের উপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আসি ফুলে। তো আমি প্রথমেই ফুলটা বানানোর জন্য 2টা কাগজ নিয়েছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। তো এরকমই কিন্তু চারবেরা পাওয়া যায়, তাই এই 2টা কালার মাথায় রেখে এই 2টা কালারই নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার কাছে এই 2টা কালারই ছিল। তো এই 2টা কালার নিয়েই ঝাঁপিয়ে পড়েছি চারবেরা বানানোর জন্য। তো বেশি কথা না বলে ফুলে ফিরি। তো এই যে ছোট একটা গুটি বানিয়ে বা ওর পরাগ যেটা সেটা বানিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে একটা কাঠির সাহায্যে ওর পাপড়িগুলো এভাবে হালকা টান দিয়ে কিন্তু বাঁকানো যায়, তো সেভাবে করে নিব। তারপরে একটা সিক নিয়েছি। সিক বলতে আর কি এটা চ্যাপ্টা একটি লোহা। তো এটি থাকে খুব স্বাভাবিকভাবে আর কি কোনো ক্যালেন্ডার বা ছবির উপরে যে লোহার অংশ ওইটা। তো এইরকম তাহলে কিন্তু সুবিধা হবে, কারণ চ্যাপ্টা জিনিসের ওপরে ফুলটা খুব সহজে আঠা দিয়ে জোড়া লাগানো যাবে। তো এই যে উপরে আর মাঝে আমি কাগজটা এভাবে কেটে নিয়েছি, তো এভাবেই রাখতে হবে। তো তারপর ওতে আঠা লাগিয়ে ফুলটাকে এইভাবে জোড়া লাগিয়ে দেব। তো জোড়া লাগালেই কিন্তু একটা কমপ্লিট। তো এভাবে আমি ওটাও করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে তো দেখলাম কেমন যেন একটু খালি খালি লাগছে। তো এই যে তো ভাবলাম এর সাথে 2টা পাতা অ্যাড করব। তো এরকম একটা সবুজ কাগজ নিয়েছি, এভাবে আর কি ভাঁজ করে এদের কেটে নেব। তো কাটার পরে দেখলাম পাতাটা একটু ছোট ছোট মনে হচ্ছে। তো তারপরেও ভাবলাম যে যখন কেটেই ফেলেছি তখন এটাই দিই। তো তোমরা এর থেকে বড় বানাইতে পারো। তো কাটার পরে ওই সেম প্রসেসে এদেরকেও একটা কাঠির সাহায্যে হালকা বাঁকা করে নিব, কেননা এভাবে দিলে আর কি ভালো দেখাবে। কাটার পরে এটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে পাতাটা এইভাবে সোজা করেও দিতে পারো, আমি বাঁকা করে দিয়েছি। তো এই যে ফাইনাল লুক কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজ আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।